নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমি রান্না করে দেখাবো ছোলা বাকি বুট ভুনা। আমি নিয়েছি 2 কাপ ছোলা। আর ছোলাটা জানি তোমরা সকলে রান্না করতে পারো, কিন্তু আমি আজকে তোমাদেরকে পারফেক্ট ভাবে ছোলা রান্না করে দেখাবো। আর এটা সিদ্ধ করে তোমরা পুরা রমজান মাসে এটা তোমরা সংরক্ষণ করে তোমরা প্রতিদিন বের করে কিভাবে তোমরা এটাকে রান্না করবে আমি তোমাদেরকে সেই পদ্ধতি দেখাবো। আমি ছোলাটাকে ভালো করে বেছে নিয়েছি আর দেখছি এর মধ্যে কোনো কিছু ময়লা আছে কিনা। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখো ভিজে ডবল হয়ে গেছে আর ছোলাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি ছোলা নিয়েছি, দিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা আলু টুকরো করে দিয়েছি, 1 চামচ লবণ। এখন প্রেসার কুকারে আমি এগুলো দিয়ে 1 মগ জল দিয়েছি। আর জলটা আমি বেশি দিব না, কারণ অল্প পরিমাণে জলটা দিয়ে আমি ছোলাটাকে সিদ্ধ করে নিব। ছোলা সিদ্ধ করতে তোমার খুব বেশি জল লাগে না। আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেখো গোটা জিরে, ধনিয়া, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনা লঙ্কা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে দেখো আমি তেল দিয়েছি, সরিষার তেল। আর এর মধ্যে দিয়েছি আমি একটা তেজপাতাকে ছোট ছোট করে ছিঁড়ে, আর দিয়েছি একটা শুকনা লঙ্কা। এখন দিয়ে দিব আমি 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি এখন বেরেস্তা করে নিব কিছু পেঁয়াজ। অবশ্যই তোমরা দেখো যে আমি এটাকে কিভাবে কিছু পেঁয়াজ বেরেস্তা করছি আর কিছু আমি রেখে ভুনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে খেয়াল করে দেখো যে আমি এইভাবে রান্না করলে তোমার খেতে হয় ছোলা ভুনা ভীষণই মজা। দেখো আমার কথা বলতে বলতে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি কিছু বেরেস্তাকে এখন তুলে রেখে দিব। আর এটাকে আমি কখন কোন সময় দিব অবশ্যই তোমরা খেয়াল করে আমাকে কমেন্ট বক্সে বলবে। তোমরা অনেক বন্ধু আছো, তোমরা ভিডিওটা আমি দেখিয়ে ছাড়ার সাথে সাথে তোমরা এসে কি করো ভাই, তোমরা শুধু কমেন্ট করে চলে যাও, তখন আমার ভিউ উঠে না। বন্ধুরা তোমরা কেউ এরকম করো না। আমি তোমাদের ভিডিওতে গিয়ে অবশ্যই তোমাদের প্রত্যেককে আমি ফুল টাইম ওয়াচ করে দেই। দেখো কথা বলতে বলতে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়েছি আমি একটু জিরা বাটা, শুকনা লঙ্কা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে কাঁচা গন্ধ সরে না যায়, সেই পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো। টমেটোটাকে দেখো আমি টুকরো করে নিয়েছি। আর এইভাবে করে আমি এখন সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখো মশলা থেকে আমার জল শুকিয়ে তেল বের হয়ে গেছে। এখন মশলা কষানো একদম পারফেক্ট হয়ে গেছে, দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমার প্রেসার কুকারে দেখো বুট বাকি ছোলা সিদ্ধ হয়ে গেছে। আর ছোলা থেকে দেখো আমি এখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে ফ্রাই প্যানে দিয়ে দিব। আর এই রান্নাটি এত সহজ যে তোমরা একবার দেখলেই তোমরা পারবে। আমি জানি তোমরা অবশ্যই পারো, কিন্তু আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি দেখো সেইভাবে যদি তোমরা ছোলা বুট ভুনা করে খাও, এটা খেতে হয় যে এত দুর্দান্ত মজা। অবশ্যই তোমরা এটা খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মশলা। আর মশলাটাকে দেখো আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর করে। এই মশলাটাকে এখন তোমরা এইভাবে দিবে, কারণ এই সময় মশলাটা দিলে তোমার ছোলা বাকি বুটের যে একটা ফ্লেভার, এত সুন্দর মিষ্টি গন্ধ আসে, তোমার সেন্ট আসে যে তোমরা না এইভাবে না দিলে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা এত মজার হয়। দেখো এইভাবে করে আমি একটু ছোলা বুট আলুটাকে আমি একটু খুন্তির সাহায্যে দেখো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ এইভাবে যদি তোমরা ভেঙে ভেঙে দাও তাহলে এটা মাখা মাখা ভাব হবে আর খেতেও হবে দুর্দান্ত মজা। এটা আমার কাছে রুটি দাও ভাল লাগে, পরোটা দাও ভাল লাগে, আবার ভাল লাগেও মুড়ি দিয়ে, কারণ আমার যখন যেভাবে মন চায় আমি তখন সেইভাবে করি। আমার আজকে খেতে ভীষণই মন চাইতেছে, সেই জন্য আমি এটা তোমাদেরকে খেয়েছি আর একটু তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখো ছোলাটা আমার কত সুন্দর নরম হয়েছে।
আমি এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা পাকা লঙ্কা 2টা। এই লঙ্কাটাকে আমি দেখো কুচি কুচি করে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে জল। আর জলটা আমি অল্প পরিমাণে দিব, কারণ ছোলাও আমার সিদ্ধ, আলু সিদ্ধ, এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না। সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে রান্না করে নিব। দেখো এর কালারটা যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে ভীষণই মজা। কথা বলতে বলতে আমার দেখো ছোলা বাকি বুটে থেকে জল শুকিয়ে এসেছে। আর এখন এর মধ্যে থেকে দেখো আমি তেজপাতাগুলোকে ফেলে দিব। দেখতেই পারছো, দেখো আমার জল শুকিয়ে তেল উঠে এসেছে। এখন আমি এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। এটা আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আমি একটা মিক্সিং বলে দেখো এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আর এটা খেতে হয়েছে যে এত ভীষণই মজা, এটার লোভ আমি সামলাতে পারছি না। অবশ্যই বন্ধুরা তোমরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। আর নতুন পুরানো বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু লেবুর রস। আর লেবুর রসটা দিলে ভীষণই ভাল লাগে। যদি তোমরা লেবুর রস হাতের কাছে না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। এখন আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিব অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। আর আমি এখন দিয়ে দিব ভেজে রাখা ফ্রেশ ব্রেস্তা। আমি ব্রেস্তাকে করে রেখেছিলাম। আর এইভাবে যদি ব্রেস্তা করে দিয়ে যদি তোমরা ছোলা বাকি বুট ভুনা খাও, খেতে যেন এত ভীষণই মজা হয়। যখন তোমার মুখে পড়বে এই ব্রেস্তাটা, তখন ভীষণই এত ভালো লাগে যে অবশ্যই এটা এইভাবে দিয়ে খেয়ে দেখো। তোমরা তো অনেকভাবে খাও, কিন্তু অবশ্যই আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। দেখো আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি যে এটা ভীষণই মজা হয়েছে, দারুণ মজা। এটার স্বাদ অপূর্ব। আমি তো তোমাদের মোবাইলে দেখাচ্ছি, কিন্তু স্বাদটা তো আমি তোমাদের দিতে পারবো না। অবশ্যই তোমরা রান্না করে খেয়ে আমাকে জানিও। আর আমি আরেকটু তোমাদের খেয়ে দেখাচ্ছি মুড়ি দিয়ে, কারণ এটা আমার ভীষণই ভালো লাগে। সেই জন্য আমি তোমাদের একটু মুড়ি দিয়েও খেয়ে দেখাচ্ছি। তোমরা রমজান মাসে এইভাবে করে তোমরা বানিয়ে খেয়ে দেখবে যে ভীষণই ভাল লাগে। আর আমি কিছু ছোলা বলেছিলাম তো রেখে দিয়েছিলাম একটা, আমি প্লাস্টিকের বক্স নিয়েছি। আর বক্সে দেখো জল ঝরিয়ে এই ছোলাগুলোকে আমি রেখে দিব। আর তোমরা এটা পুরা রমজান মাস জুড়ে এইভাবে করে তোমরা সংরক্ষণ করতে পারবে। যখন তোমরা রান্না করবে 10 থেকে 15 মিনিট আগে বের করে তোমরা রান্না করবে, দেখবে যে একদম ফ্রেশ ছোলা।